দুষ্টুমি কেন করছো? হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের অনেক প্রণাম। তো চলো আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। বেশ কয়েকদিন তোমাদের সাথে ভিডিওগুলো আমার শেয়ার করাই হয়ে ওঠে না, একটু লেটে। এটা ছিল 25শে ডিসেম্বরে, আমরা করেছিলাম ছাদের উপর পিকনিক, কাকিমাদের বাড়ির ছাদের উপর। তো এই যে এখন সকালবেলা থেকে আমরা পিকনিকটা দিনের বেলায় করেছিলাম। তো কারণ ছোট আছে মিষ্টি, তারপরে আয়ুষ, সবাই দুজনে বাচ্চা আছে, সে কারণে শীত লেগে যাবে, আর প্রচণ্ড একটা ঠান্ডাও পড়েছে সেই কারণে। তো এখন আমরা সকালবেলা টিফিন করে নিয়েছি, কেক আর ডিম। তারপরে হচ্ছে এখানে বসে পড়েছি সবজি কাটতে। আর এখানে কাকিমা আর হচ্ছে ওই দিদি, তো ওরা সবজি টবজি সব কেটে রেখেছিল, তারপরে কাকুও কেটেছে সব কিছু। আর এখানে কাকু খেলছে এখন ওদের সঙ্গে। আর আমি অনেকটা লেট করেই এসেছি, স্নান টান করে মিষ্টিকে খাইয়ে, মানে বুঝতেই পারছো সকালবেলা কাজকর্ম করতেই একটু লেট হয়ে গিয়েছিল। তো তারপরে রান্নার কাজে লেগে পড়েছি, আর এখানে আমরা সবাই মিলে রান্নাটা করেছি। তো আমাদের হচ্ছে পিকনিকের মেনু কি কি ছিল, তো চলো তোমাদেরকে একটু বলে দিই। আমরা ডাল করেছিলাম, ছোলার ডাল, বাঁধাকপি আলু দিয়ে একটা হচ্ছে ঘাটি করেছিলাম, আর বেগুনি ছিল। তার সঙ্গে হচ্ছে একটা হচ্ছে ছোট মাছ আর বেগুন আর আলু দিয়ে, মানে আর 2-3টা সবজি মিক্সড করে একটা হচ্ছে ভাজা করেছিলাম, আর ছিল হচ্ছে মাটন। তো চলো এখন রান্না করছি। আর সেই দিনটা না ছাদে এত পরিমাণে রোদ্রু ছিল, বাপরে বাপ, ধারণার বাইরে, থাকাই যাচ্ছিল না। আর কাকিমা ছাদে কাকিমা শাড়ি দিয়ে উপরটা মানে দিয়েছিল, দেখতে বেশ ভালোই লেগেছিল। আর এখন এখানে রান্না হচ্ছে মাটন। তো আর এখানে মিষ্টি, তারপরে কাকু আর হচ্ছে আয়ুষ, ওরা তো বাচ্চারা খুবই মজা করেছে। আর আমাদের রান্না করতে করতে এদিকে এরা সবাই খেলছিল, ভাইরা মিলে সবাই খেলছিল। তারপরে কিন্তু আমাদের রান্নাও হয়ে গেছে, আর আমাদের খেতে একটু লেট হয়েছিল, মানে 3টে বেজে গিয়েছিল। তো তারপরে হচ্ছে এই যে দেখো এখানে, আর এখন কাকিমা এখানে ভাজছে কি বলো তো, বেগুনি করছে। মাংসটা কষিয়ে নামিয়ে তারপরে বেগুনিটা ভাজে দিবে, তারপরে কিন্তু খাবো। কারণ সববার খিদে পেয়ে গিয়েছিল, অনেকটাই লেট হয়ে গিয়েছিল রান্না করতে করতে। ওই যে বললাম সকালবেলা সবাই লেট করে একটু কাজে হাত লাগিয়েছিলাম। আর কাকু কাকিমা সকাল থেকে শুরু করেছে, মানে কাজকর্ম, ছাদ পরিষ্কার করেছে সব কিছু। আমি একটু লেটেই এসেছিলাম। আর এখন এখানে হচ্ছে সবাই মিলে পরিবেশন করে খাওয়াচ্ছে। তো আমি ভিডিও এই ফাঁকে করে নিয়েছিলাম। 25শে ডিসেম্বর তোমরা কে কে পিকনিক করেছো অবশ্যই জানাবে। 1 জানুয়ারিতে পিকনিক করতে পারিনি, আর তোমরা সেটাও জানাবে যে তোমাদের নতুন বছর শুরুতে তোমরা কীরকমভাবে কাটিয়েছো। নতুন বছরে প্রথম দিন আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিও দিব, খুব তাড়াতাড়ি আসবে। আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেছে। এই যে আমরা একটু সন্ধ্যাবেলা বাইরে বেরোচ্ছি মাম্মাকে নিয়ে। মাম্মা এদিকে, মাম্মা এই যে এদিকে, এই যে দেখো মাম্মা, এই যে আরেকজন বসে আছে রেডি হয়ে। আমার এনার্জি একদম আজকে ড্যামেজ। তো চলো বাইরে আমরা একটু বের করে আসি। আর দেখলে দিনের বেলা তো পিকনিক করেছিলাম দুপুরে, তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে রেস্ট নিয়েছি। আর আজকে 25শে ডিসেম্বর মেয়েকে ঘুরতে নিয়ে যাব না, ও বারবার বলছে মাম্মা শান্তা দাদু কই। ও এবারে মানে এর আগে ছোট ছিল, কিন্তু এবার একটু বড় হয়েছে, তো বুঝতে শিখেছে। তো সে না বলছে আমি শান্তা দাদু তো দেখলাম না। তো সেই কারণে ওকে, এখানে আমাদের এখানে একটা চার্চ আছে বড়, তো সেখানে তো যাওয়াই যাবে না, সেখানে মেলা বসে, প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড। আর এখানে একটা পাশে ছোট আছে চার্চ, দেখো এখানেও ভিড়। তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, তারপরে এখানে মেয়েকে নিয়ে এলাম, তখন বাজে 8টা মতন বাজে। আর সেই দিন রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তার মধ্যে আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে আর জ্বরও চলে এসেছে ধুম করে। আসলে ছাদের মধ্যে রোদ্রুতে আমি খুব একটা থাকি না, রোদ্রুতে আমার না এলার্জি, মানে বেশি রোদ্রে থাকতেও পারি না, আবার বেশি ঠান্ডাও সহ্য হয় না, এরকম একটা। তো সেই কারণে আর আমার না একটুও ভালো লাগছিল না। দেখছো কীরকমভাবে চলে এসেছি, আর কত ভিড়, এখানেও মেলা বসেছে। তো একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমি বললাম চলো আমার আর শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি চলো। তো মিষ্টি তারপরে এখান থেকে, ও মেলায় গেলে পরে ওর বাবলস লাগবে, বেলুন লাগবে, এই দুটো জিনিস ওকে নিতেই লাগবে। তারপরে আমরা বাড়ি চলে আসি, এটা নেক্সট মর্নিং। কোথায় যাচ্ছ? আর এই যে রেডি হচ্ছে তোমাদের দাদা ভাই, আর এই যে মিষ্টি, আর এই যে ব্যাগ প্যাকিং করেছি ওখানে। তো 2 দিনের জন্য যাচ্ছি, আবার চলেও আসবো। ওখানে পুজো হয়, লোকনাথ পুজো, সেই কারণে। আর হচ্ছে আমার দিদি আসবে, মানে জেঠুন মেয়ে। তো ওই দিদি হচ্ছে আসলে পরে আমি আসি, আর আমি আসলে পরে দিদি আসে, তো ওই কারণেই যাচ্ছি। তো চলো
সবটাই দেখতে পারবে। আর ওখানে তো একটা বড় লোকনাথ মন্দির আছে, সেখানে আজকে পুজো হচ্ছে, সেটাও দেখ। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি আর বাড়ির সামনে খুব কাছে চলে এসেছি। আর এই যে লোকনাথ মন্দিরের এখানে পুজো হচ্ছে, তো এই পুজোর কথাই বললাম। এখন প্যান্ডেল টাঙ্গিয়েছে আর সবাই গিয়েছে জল ভরতে। সেই রেলিটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমরা অনেকটাই লেটে এসেছি, ওটা অনেক সকালে বেরিয়ে যায়। রোদ্রু, প্রচণ্ড রোদ্রু দিয়েছে আজকে, বেশ আসার সময় তো ঠান্ডা লাগছিল। আর মিষ্টি তো ঘুরতে বেরিয়েছে, বাজার করে নিয়ে এসেছে। আর আসার পথে কোনো ভিডিও করিনি, এখন চেঞ্জ করব। তো এই যে দেখো বড়দিনের কেক এই বাড়ির জন্য নিয়ে এসেছি, তো এখন এটাই দিব। তো বাহ, এই কাজটা ভালো পেয়েছো। তোমাদের দাদাভাই পনিরটা ভালো কাটতে পারে, কিন্তু বেশি ইসে করো না, পাতলা করো না। আর এই যে বললাম, আর এখানে আমার বোন, ওর চুলটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো ও বললো কেটে দে, তো সেই কারণে ওকে কেটে দিলাম। আর তারপরে এখানে রান্নার কাজে বসে পড়েছি। মানে এখানে আমি করব হচ্ছে পনিরটা, দেখলে কেটেছে তোমাদের দাদাভাই, সেটাই হচ্ছে পনির, শাহী পনির বানাবো। কারণ রাত্রেবেলার দিকে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে আমাদের, সেটা হচ্ছে দিদি বলেছিল আমার হাতে ফ্রাইড রাইস খাবে আর পনির খাবে, তো সেটা রান্না করব। আর ও আসার পথে বলেছে যে ও মাটন নিয়ে আসবে, ওদের ওখানে নাকি আজকে হাটবার, তো ওখান থেকে ভালো মাটন পাওয়া যাবে। তো সেই সমস্ত কিছু রাত্রেবেলার দিকে খাওয়া দাওয়া করবো। আর এখানে পুজো হচ্ছে, তো মা আর জেঠিমা সেখানে পুজো, ওখানে না প্রোগ্রাম হয়, তো সেখানে প্রোগ্রাম দেখতে যাবে, তাই বলছি আমরাই রান্না করে নিব, তোমাদের করতে হবে না। আর এখানে তোমাদের দাদাভাই হাতে মানে লাগিয়ে দিয়েছে, আমাকে সাহায্য করছে একটু, ওই সমস্ত টমেটো সব পেঁয়াজ টেয়াজ রসুন টসুন কাটে নিচ্ছে। আর এখানে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট, তারপর আর ভিডিওটা করিনি আমি। এই যে এখানে দেখছো সব ফ্রাইড রাইস বানিয়েছে, দিদি একটু লেট করে এসেছিলো সন্ধ্যেবেলার দিকে, তো মাটন আর শাহী পনির রান্না করা হয়েছে, ফ্রাইড রাইসটাও হয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, আর চাটনি করেছিলাম সাথে, আর আমি মিষ্টিকে এখন খাইয়ে দিচ্ছি। সবাই এখানে খেতে বসে পড়েছে, তারপরে আমরা খাবো। তো চলো, আর রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আমি নিজেই রিভিউ দিচ্ছি কারণ সবাই ভালো বলেছিল। আর বলো দিদি, রান্না বান্না কেমন হয়েছে? জানোই তো আমি করছি। বলো রান্না বান্না কেমন হয়েছে? সব রান্না আমি করবো, আমি রান্না করছি আর সবাই রান্না করছে। আলে আলে মামা, এইদিকে তাকাও, এই যে ভিডিও। আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি। এই যে দেখো দেখো, এই যে দেখো, বলে তোমরা সবাই ভালো আছো? আমরা সবাই ভালো আছি। বল কোথায় আছিস? এই যে কিছুদিন আগে আমরা দুটো ভাইয়ের বিয়ে খেতে গিয়েছিলাম এই রাস্তা নিয়ে। তো এই যে আমাদের ব্যস্ত দিদি, সারাক্ষণ ব্যস্ত থাকে, তো হচ্ছে এখন ও বিয়ে খাবে, সেজন্য এখন ওর সাথে যাচ্ছি। চলো যাওয়া যাক। এই যে সবাই আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, চারিদিকটাই সবুজ সবুজ, গরু ছাগল হাঁস সব কিছুই দেখতে পাবে। ওরে বাবারে, আমার ভয় লাগতেছে। আমরা চলে আসছি। হ্যাঁ, রিপা ব্লগ দিয়ে সার্চ করবা ফেসবুকে, আর ড্রিম গার্লস রিপা ব্লগ। এই যে আমরা চলে আসছি, পৌঁছে গেছি। তোকে উঠাবো, তুই বিয়ে খাইতে আসছিস সেই জন্য না রে। এই যে আমাদের বড় এরকম মোটা হয়েছো।
তো দেখলে আমরা কোথায় গিয়েছিলাম, ওই দিদির বিয়ের সময় আসতে পারিনি সেই জন্য। তারপরে কিন্তু আমি চলে এসেছি, আর এখানে যে পুজো হচ্ছে ওখানে হচ্ছিল প্রোগ্রাম মানে প্রতিযোগিতা, সেখানে আমি নাম দিয়েছিলাম মোমবাতি আর শঙ্খ হইতে। তো সেটাই প্রতিযোগিতা দিনের বেলা মানে বিকেলবেলার দিকে হয়, সেটাই দেওয়ার জন্য চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা অবশ্যই জানাবে আজকের এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা করছি, বাই বাই।